হ্যালো ফ্রেন্ডস, প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা। তো দেখো বন্ধুরা, আজকে শুভ নববর্ষ উপলক্ষে আজকে আমি তোমাদের আমার মিনি কিচেনে রান্না করে দেখাবো মাটনের একটা রেসিপি। তো দেখো, আমি সবকিছু সরঞ্জাম নিয়ে কিন্তু চলে এসেছি। মাটন আর মাটনের সাথে যা যা মশলা লাগবে সবকিছু নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি এখন মাটনটা আমার এই মিনি প্রেসার কুকারে কিন্তু একটু সেদ্ধ করে নেবো। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকারটা, আর এখানে দেখো নিয়ে নিচ্ছি মাটনগুলোকে প্রথমেই আমি দেখো প্রেসার কুকারে কিন্তু একটা একটা করে সব দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল। তো জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। তো তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি গোটা এলাচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো দারচিনি। এতে কি বলতো, মাটনের যে উগ্র একটা গন্ধ না, সেই গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তো তারপরে এবার দেখো প্রেসার কুকারটা আমি আটকে নিলাম। তো প্রেসার কুকারটা না এই ছোট, এত ছোট না, আটকাতে খুব সমস্যা হয়। তো যাই হোক, এবার আমি আমার উনানটা ধরিয়ে নিয়ে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম। এই প্রেসার কুকারটা কিন্তু সিটি পড়ে না, যখনই এটা জল বুড়বুড় করে বের হয় তখনই বুঝতে হয় যে প্রেসার কুকারটা মানে যাই থাক না কেন সেটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো দেখি মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। সো দেখো, মনে হয় মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে চেক করে নিই সেদ্ধ হয়েছে কিনা। তো চলো প্রেসার কুকারটা খুলে নিই এবার। তো মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কালারটা দেখো জাস্ট অসাধারণ এসছে, কিন্তু কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো একটা চামচ দিয়ে আমি তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর মাটনটা সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়েনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমি মাটনগুলো আমি সবাই প্লেটটায় তুলে নেবো। তোমাদের একটা কথা বলি, এই প্রেসার কুকারটা সিটি না পড়লে কি হবে, খুব সুন্দর কিন্তু প্রেসার কুকারটা মানে সেদ্ধ হয়। মানে আগের দিন খিচুড়ির ডাল সেদ্ধ করেছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। তো এবার দেখো আমি বসিয়ে দিলাম উনুনে কিন্তু কড়াইটা। তো এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি তেল। তো তেলটা দেখো মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো গোটা এলাচ দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এগুলো হালকা ভাজা হতে না হতে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি এবার হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। তো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোমাদের একটা কথা বলি, ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম হলুদ, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু বাচ্চারা এটা খাবে তার জন্য সামান্য মানে দুটো কুচি আমি লঙ্কা দিলাম, বেশি লঙ্কা দিলাম না, এতেই এটা অনেক ঝাল হয়ে যাবে, লঙ্কাগুলো খুব ঝাল। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে এটা আমি এবার ঢেকে দেবো। তো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মাটনগুলো আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। তো মাটনগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার যেহেতু ছোট্ট কড়াই না, এবার অনেক সাবধানে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমাকে মশলাটা কষাতে হবে। ঢেকে 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 আমাকে মশলাটা কষিয়ে মাংসটা ভালো করে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কিন্তু কষাতে হবে। তো এই কারণে আমি আবার ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমি একটু খুন্তিতে চেপে চেপে দেখছি মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো মাংসটা নামানোর আগে সামান্য পরিমাণে শাহি গরম মশলা। এতে কি হয়, রান্নার স্বাদ গন্ধ
দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো শাহি গরম মশলা দিয়ে আমি একটু মাংসটা ফুটিয়ে নেব নেড়ে চেড়ে। সো ফাইনালি কিন্তু আমার মাংস রেডি। এবার আমি পাশের এক কড়াই মাংস, তোমরা কে কে খাবে চলে আসো। পাশের এই বড় গামলাটাই আমি ঢেলে দিলাম, দেখো এক গামলা মাংস হয়ে গেছে। তো যে যে খাবে আর দেরি করো না, চলে আসো। মাংসটার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই জিভে জল আসছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই পাশের বেল আইকনটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা কিন্তু ফেসবুকে দেখছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। মাংসটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। বাচ্চারা তো খাওয়ার জন্য বসে আছে, আর তোমরা খেতে চাইলে অবশ্যই চলে আসো। নেক্সট নিয়ে আসবো আরও একটা সুন্দর রেসিপি আমার মিনি কিচেনে। কি রেসিপি তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেটাই তোমাদের রান্না করে দেখাবো। সো চলো, দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে। সো আজকের মতন এই অবধি। সো বাই।